आज হচ্ছে 22শে জুলাই। आज ম্যাডাম প্রথমবার হচ্ছে পড়ার উদ্বোধন করলেন। খাট থেকে আমার বুকের সব হাট মানে হাড়টা শুধু বেরোনো বাকি ছিল। যাই হোক, তো অ্যান্ড সি ইজ ফাইন নাও, দেখতেই পাচ্ছ। অ্যান্ড ম্যাডাম আজকে ফার্স্ট টাইম মেরি বিস্কুট খাচ্ছেন। আজ ম্যাডামের বয়স হয়ে গেছে 9 মাস 10 দিন। তো সেই জন্য ম্যাডাম তো 10 মাস হয়ে যাবে, তাই একটু একটু করে বিস্কুট দেওয়া শুরু করেছি। বেস্ট ফার্মের যে সুগার ফ্রি বিস্কিটটা মেরিটা, সেটাই দিয়েছি। হ্যাঁ, আরও একটা জিনিস যেটা তোমরা দেখো প্রথমবার দেখছো, সেটা হচ্ছে আমার ম্যাডাম কিন্তু এখন গুটি গুটি পায়ে কিন্তু হাঁটাও স্টার্ট হয়ে গেছে। কিছু ধরতে পারলেই হচ্ছে গিয়ে হাঁটতে থাকে। এতদিন এই কটের মধ্যেই ও হাঁটতো, তো এখন প্রথম ওকে নিচের দিকে মানে নিচে নামানোর চেষ্টা করলাম। নিচে নামিয়ে হাঁটানোর ব্যবস্থা করা হয়েছে। দেখো বেশ সুন্দর কিন্তু ধরে ধরে হাঁটছে, আর এরকম মাঝে মাঝে ধপ ধপ করে পড়ে যাচ্ছে। এটা কি মামা খায় মাছু ভাতু? তো ম্যাডাম হচ্ছে গিয়ে ডাঁটা নিয়ে টানাটানি, একবার এই দিকে টানছে একবার এই দিকে। দেখো ডাঁটা পুরো একদম পরিষ্কার করে খেয়ে নিয়েছে। আমার মা মাঝে মাঝে ভয় পায় যে গলায় লেগে যাবে, কিন্তু এত সুন্দর করে বের করে দেয় ম্যাডাম। মানে আজকালকার বাচ্চারা মানে সব শিখে যায় নিজের থেকে। ভগবান অ্যাকচুয়ালি ব্যাপারটা কি বলতো, ভগবান সবটাই ওদেরকে শিখিয়ে পাঠায়। আমরাই ভাবি ওরা পারবে না, তাই তো। দেখো নিজেই খেয়ে নিচ্ছে, আমার খাবারটা হাতেই রয়ে যাচ্ছে। ফিশ না ফিশ ফিশ। দেখো আমার খাবারটা পছন্দ নয় ওর, যেটা ওর নিচে ভাববে সেটা। এটা খাও, এটা খাও, ধরো নাও, নাও এনাও 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 এনাও, ধরো নাও মামা, নাও খাও। ধরতে পারছে না, নাও। দিস ইজ দ্য বিউটি। সো দেখো পুরো একদম মনে হচ্ছে একটা ক্রাউন, এত সুন্দর লাগছে, কিচ্ছু বলার নেই। ওদিকে আমার গোলাপেরাও কিন্তু পিছু পা হচ্ছেন না। এখানে হচ্ছে গিয়ে অফ হোয়াইট ফুটছেন। এখানে দেখো একটা, আর এটা দেখো জাস্ট দুর্দান্ত। এটা পুরোটা ফুটে গেছে, কিন্তু এটা এখনো ফোটেনি। মানে আমার যাই না, আমার না এই ফেজটা সব থেকে সুন্দর লাগে। হ্যাঁ, এখানে একটা আবার পিঙ্ক ফুটে আছে, পিঙ্ক একই গাছে দেখো ডবল কালার হয়েছে, দেখেছো? মন্ডারা হচ্ছে গিয়ে নিজেদের মতো করে সুন্দরতায় প্রকাশ পাচ্ছে। এখানে এনারাও নিজেদের মতো সুন্দরতা দেখাচ্ছে। আর এই হচ্ছে আমার পরি এখনকার। ও মাই গড, দিস ইজ জাস্ট ইনসেন। আর এনার কথা আর কি বলবো, ইনি তো জানোই তোমরা, সুন্দরী লাল লজ্জাপতি এটা আমার। সো এই হচ্ছে আমার এখনকার বাগানের অবস্থা, ফুলে ফুলে ঢলে ঢলে। আমাকে বাদ দিয়ে করো। আচ্ছা, একটা বাইরে আগে বের করে রেখেছি। সেইগুলো হচ্ছে জিপলক ব্যাগ। আমরা এই বাইরে ঘুরতে যাব বলে অর্ডার করেছি, আরও অনেক কিছু অর্ডার করেছি, জিনিসপত্রগুলো এলে দেখাবো। তো এতে আমরা ওই রুহির টুকটাক খাবার দাবারগুলো নিয়ে যাবো। তো 15টা করে টোটাল 45 টাকা। তো অনেক বড় বড়, হয় না? ভালো। 10 টাকা কি দেবে? হ্যাঁ, 10 টাকা আর কি দেবে? না, দিস ইজ গুড কোয়ালিটি ইজ গুড। তো এগুলো ওয়াশ করবো। দেন এর মধ্যেই হচ্ছে গিয়ে রুহির জন্য যে খাবারগুলো, লাইক চাল ডাল অল্প অল্প যা নেবো, ঠিক আছে, ড্রাই ফ্রুট মিক্স, তো এরকমগুলো এর মধ্যেই নিয়ে যাব। তো সেই জন্য এগুলো কিনেছি। মিডিয়াম আর লার্জ সাইজটা, আমি ভাবছি লার্জ সাইজটা ইউজ করবো কী জন্য বলো তো, রুহির জামা কাপড়গুলো আলাদা আলাদা করার জন্য। কারণ কি দ্যাট ইজ অলসো ইম্পর্টেন্ট, কারণ কি ওর ছোটো ছোটো জামা কাপড় আমাদের মধ্যে মিশে যাবে, এবং আমার কম্প্যাক্ট হচ্ছে জামা কাপড় লাগবে, প্রচুর জামা কাপড় নিয়ে যেতে পারবো না। তো সেই জন্য এইভাবেই ভাবছি সেট করব। কেমন ম্যা?
মা গিফট এগুলো কি জিনিস? ওগুলো জিপলক ব্যাগ। এবার হাঁটতে চলে যাও আর বুধ না, এবার প্রতি সকালে হাঁটতে চলে যাও। আমাদের ঘুরতে যাওয়ার জন্য ডাবল এক্সেল সাইজের ছাতা দেখো। ভালো উল্টো জামা পরে নিয়েছে। আমরা এখন যাচ্ছি ঘুমি করতে, একটা বোনের সাথে দেখা করতে। যে আমাদের একটা ছোট্ট মামা, বাবাই বাবা যাবো। এই দেখো রাবণা, দেখ দেখ কে কার সাথে দেখা হয়েছে। এখানে ছোনা মাতা ঘুমাচ্ছে। বাবার মেয়ের কারুকার্য দেখো। জুহি কি হচ্ছে, এত আনন্দ কই দেখি। তো এখানে ব্রেকফাস্টের জন্য আমরা একটা হেলদিয়ার ভার্সন অফ ধোসা টাইপের বানাচ্ছিলাম। তো এখানে ভাতের মানে চালের সাথে আমি এখানে 5-7 রকমের ডাল দিয়েছিলাম। আর এখানে আমার মাম্মাম দেখছে আমি কি বানাচ্ছি। তো এটা ওভারনাইট সোক করার পরে আমি এটাকে পুরোটাকে একটা পেস্ট বানিয়ে নিয়েছিলাম। সাথে দিয়ে দিয়েছিলাম একটু আদা আর তার সাথে একটু গোটা জিরে। আর মামামেরটাতে এরকম হচ্ছে তোমার গাজর যেটা সেটা এরকম গ্রেট করে দিয়েছিল, ওটা মামামের রেডি হয়ে গেছে। এপাশে বানাচ্ছিলাম চাটনি, আর এটা তারপরে আমাদেরটাতে একটু কাঁচা লঙ্কা অ্যাড করেছিলাম। মেয়ে হাফটা খেয়েছে আর হাফটা খেয়ে চলবে কি ম্যাডাম একটু। বাচ্চাদের স্বভাব কেমন হয় দেখো, সেম খাবার ওর জন্য আমাদের জন্য, ওটা শুধু ঘি দিয়ে আমাদেরটা তেল দিয়ে। তো মানে তেল মানে কি ওপরে যা হালকা করে ছড়িয়ে, কিন্তু ওইটা খাবে কিন্তু নিজেরটা খাবে না। আর এখানটা কি করলো দেখো, একসাথে কি হবে দেখছি কতটা হচ্ছে। কারণ কি বেশি কেটে দিলে আবার ইয়ে হয়ে যাবে, গলে যাবে কাকের বাড়ার মতো। কারণ কি যেখানটা উপর দিকে উঠেছে শুধু সেইটুকু কাটবো। তো এই এতগুলো আজকে হয়েছে দেখো। মানে আমি অ্যাকচুয়ালি ভয়ে ভয়ে একটু কাটছি, কারণ কি লাস্ট টাইম আমার একটা গলে গেছে। তো মোটামুটি আমাদের আর মনীষাদের হয়ে যাবে। মায়ের এখন বেস্ট ফ্রেন্ড আছে, তো মা বেস্ট ফ্রেন্ডকে না দিয়ে খান না আবার। আর এখানে দেখো লাল শাকগুলো বেশ ভালো হয়েছে। একটু কলমি ভাবছি নিয়ে যাব দেখি সুপ্রিয়ার জন্য। মামা এসছে মাসিমণিকে জ্বালাতে, মিনি তাকে জ্বালাচ্ছে। কি চাই তোমার, সব নিয়ে নিয়ে ফেলে দিচ্ছে। সাদা পেয়ে যাচ্ছে না, কই করে এখনো করেনি কিছু, কিছু করেনি 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 হয়ে গেছে হয়ে গেছে তো। এ মা হয়ে গেছে, বোকা মেয়ে কাঁদে। কি রে বাবা, বোকা মেয়ে কাঁদে, ছোট্ট মেয়ে কাঁদে, আমার মেয়ে কাঁদে। তো হ্যালো বন্ধুরা, গুড আফটারনুন, ওয়েলকাম ইউ অল টু দ্য পিপুস ব্লগ। চলে এসছি একটা নতুন ব্লগ নিয়ে। তো আজকে হচ্ছে গিয়ে মামামের হয়ে গেছে 9 মাস 12 দিন, আর আজ ছিল মামামের ভ্যাকসিনেশন। অ্যান্ড ভ্যাকসিনেশন কমপ্লিট করে আমরা ঘরে চলে এলাম। আজকে টোটাল 4টে ইঞ্জেকশন ছিল, তার মধ্যে একটা আমরা মডিফাই করেছিলাম, লাইক একটা এমআর ছিল, সেটাকে আমরা এমএমআর দিয়ে রিপ্লেস করেছি। বাকি সমস্ত নর্মাল রুটিন, তার সাথে ছিল ভিটামিন এ অয়েল স্টার্ট হয়েছে, সেটা ফুরফুর করে ম্যাডাম বের করে দিল অ্যাজ ইউজুয়াল। তো ভ্যাকসিনের সময় দেখলে একটু কান্নাকাটি করেছে, দেখো পুরো নর্মাল। একটু হয়তো ফিভার আসলেও আসতে পারে, তো উই আর মেন্টালি প্রিপেয়ার্ড ফর দ্যাট। কানতে কানতে ঘুমিয়ে গেছে। ঘুমানোর আগে একদম ওকে লড়াই করতেই হয়, আর এখন কিচ্ছু জানে না, নিজের হাতেই টাটা করছে, ঘুমের ঘরেও টাটা করছে। এখানে হচ্ছে ধনে পাতা, তার মধ্যে মধ্যে মোরগ জুটি, পালং শাক, বরবটি, পুঁই শাক, কুমড়ো শাক, কুমড়োর ডাঁটা। তো এই হচ্ছে গাছের আপডেটস।
তো এবারে আরও অন্যান্য জিনিসপত্র আসতে শুরু করে দিয়েছে আমাদের ঘুরতে যাওয়ার জন্য, প্লাস হচ্ছে ঘরের জন্য। বা ভেরি ব্যাড প্যাকেজিং, মাই গড, প্যাকেজিংটা দেখো জাস্ট। এটা নিয়ে অনেকেই কমপ্লেন করেছে। দেখো প্যাকেজিংটা দেখো, একটা নতুন প্যাকেট থেকে প্যাকেটিং বেরোলো। দেখো ওটা দেখাও তো। সেটা হচ্ছে একটা সিলিকনের টিদার, রিমোট টিদার, এটা কামড়ানোর। অ্যান্ড এটার অবস্থা দেখো, এত বাজে প্যাকেজিং। এরকম প্যাকেজিং কি করে হতে পারে? ব্যাগ, বাচ্চা নেওয়ার ব্যাগ, ফাটাফুটি দেখে নাও। কারণ কি যেরকম প্যাকেজিংটা, ওটা অতটা ইয়ে নয়, কমফোর্টেবল হচ্ছে না। না নিয়ে দেখলে তো আগের দিন কেমন সমস্যাটা হচ্ছিল। আমি নিচ্ছি, তুমি দেখো। তো কোম্পানি কত কিছু ভেবে ভেবে বের করে, দেখো। অ্যান্ড এটা দেখি কিরকম, কোথায় কিছু ফাটা টাটা আছে কিনা। কারণ কি প্যাকেটটার অবস্থা তো যথেষ্ট। না এটা তো কটন মেটেরিয়াল। পাপাটা এরকমই করে, এটা অনেক কমফোর্টেবল। এটা অনেক কমফোর্টেবল। ওটা এরকম করে ধরে থাকতে হয় না সবসময়। আর যদি রোদ লাগবে বা হাওয়া লাগবে বা বৃষ্টি পড়বে, তখন এরকম করে মাম্মামকে এরকম আজকাল মাম্মামের সব থেকে ইন্টারেস্টেড জায়গা হলো এই জায়গাটা। আর এই জায়গাটা দেখতেই পাচ্ছ, যতই আমি অ্যারেঞ্জ করার চেষ্টা করি এটা এরকম পটি হয়ে যায়। অ্যান্ড ম্যাডাম সব তোলে আর এরকম ফেলে দেয়। তো দেখো এটা কি হলো, প্রমাণ, মানে প্রমাণিত সত্য। আমি যে সত্যি কথা বলছি সেটা ম্যাডাম হচ্ছে প্রমাণ দিচ্ছেন। হ্যাঁ দেখো। হ্যাঁ, এই ভিডিওটা এখানে শেষ করলাম। কেমন লাগলো অবশ্যই জানিও। ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করতে ভুলো না। নতুন বন্ধু হলে চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করে দিও। আর দেখো, দেখতে দেখতে আমার মেয়েটা কিন্তু অনেক বড় হয়ে গেল, সেটা তোমরাও বিশ্বাস করবে নিশ্চয়। ভাবতেই পারছি না যে কখনো এত বড় হয়ে গেল। মানে উল্টোতে শিখে, তার থেকে বসতে শিখে, তার থেকে দাঁড়াতে, আর এখন দুষ্টুমি। যাই হোক, কাল দেখা হবে নতুন আরও একটা ব্লগে। ততক্ষণের জন্য সবাই সুস্থ থেকো, ভালো থেকো, বাই বাই।